টি-20 বিশ্বকাপে ক্রমাগত অঘটন ঘটে চলছে। এখন সুপার 8 গ্রুপ 1-এ 4টি টিম রয়েছে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ, যেখানে ইন্ডিয়ার 4 পয়েন্ট রয়েছে, অস্ট্রেলিয়ার 2 পয়েন্ট রয়েছে, আফগানিস্তানের 2 পয়েন্ট রয়েছে, বাংলাদেশের এখনো পয়েন্ট হয়নি কোন রকম। তারা প্রত্যেকেই 2টি করে ম্যাচ খেলে নিয়েছে। যদি সেমিফাইনালে যেতে হয় তাহলে বাংলাদেশকে আফগানিস্তানের বিরুদ্ধে জিততে হবে এবং ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারাতে হবে। অস্ট্রেলিয়াকে যদি ইন্ডিয়া হারায় তাহলে অস্ট্রেলিয়ার পয়েন্ট দাঁড়াবে 2। অন্যদিকে আফগানিস্তানের এখন বর্তমানে 2 পয়েন্ট রয়েছে, আর বাংলাদেশের সঙ্গে খেলা সেহেতু বাংলাদেশ যদি আফগানিস্তানের বিরুদ্ধে জিততে পারে বাংলাদেশেরও 2 পয়েন্ট হচ্ছে। সুতরাং ইন্ডিয়ার 6 পয়েন্ট হয়ে গেল অস্ট্রেলিয়ার সঙ্গে জেতাতে। অন্যদিকে আফগানিস্তানের 2 পয়েন্ট হলো, বাংলাদেশেরও জেতার ফলে 2 পয়েন্ট হয়ে গেল। তাই প্রত্যেকের 3টি করে ম্যাচ খেলে পয়েন্ট সংখ্যা দাঁড়ালো ইন্ডিয়া 6, অস্ট্রেলিয়া 2, আফগানিস্তান 2 এবং বাংলাদেশ 2। এইভাবে 2 পয়েন্ট করে 3টি টিমের দাঁড়ালো। এক্ষেত্রে নেট রান রেটের বিচারে ইন্ডিয়া ছাড়া অন্য একটি দল সেমিফাইনালে পৌঁছে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকবে যদি আফগানিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে পারে, কারণ আফগানিস্তানের থেকে বাংলাদেশ নেট রান রেটে অনেকটা পিছিয়ে আছে এবং মাইনাসে থাকার জন্য আফগানিস্তানকে একটু বড় ব্যবধানে হারালেই বাংলাদেশ সেমিফাইনালে উঠে যাবে টি-20 বিশ্বকাপের। বাংলাদেশের এখনো সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার, বাংলাদেশ যদি আফগানিস্তানের কাছে জিততে পারে এবং ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে। সুতরাং দেখা যাক কি হয় সেই টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের অঙ্ক এবং শেষ অবধি কারা যেতে পারে। ইন্ডিয়া তো অবশ্যই যাচ্ছে, সঙ্গে সুযোগ রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার। ক্রিকেট ব্যালকনিতে সময় দেয় আপনাকে অসংখ্য ধন্যবাদ।